পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শামীম তানিশা, কেমন আছেন সবাই? শুভ সকাল। সূরা সাদ মাক্কি, আয়াত 1 থেকে 8। সাদ উপদেশপূর্ণ কোরআনের শপথ, বরং এরাই যারা মেনে নিতে অস্বীকার করেছে, প্রচণ্ড অহংকার ও হঠকারিতায় লিপ্ত হয়ে রয়েছে। এদের পূর্বে আমি এমনই আরও কত জাতিকে ধ্বংস করেছি, এবং যখন তাদের সর্বনাশ এসে গেছে তারা চিৎকার করে উঠেছে, কিন্তু সেটি রক্ষা পাওয়ার উপযুক্ত সময় নয়। এরা কথা শুনে বড়ই অবাক হয়েছে যে এদের নিজেদের মধ্যে থেকেই একজন ভীতি প্রদর্শনকারী এসে গেছে। অস্বীকারীরা বলতে থাকে, এ হচ্ছে জাদুকর, ডাহা মিথ্যুক। সকল উপাস্যের বদলে সে কি মাত্র একজনকে ইলাহ বানিয়ে নিয়েছে? এ তো বড়ই বিস্ময়কর কথা। আর জাতির নেতৃবৃন্দ কথা বলতে বলতে বের হয়ে গেল। চলো, অবিচল থাকো নিজেদের উপাস্যদের উপাসনায়। কথা তো ভিন্নতর উদ্দেশ্যেই বলা হয়েছে। নিকট অতীতের জাতিগুলোর মধ্যে কারো কাছ থেকে তো আমরা কথা শুনিনি। এটি একটি মনগড়া কথা ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে কি মাত্র এই এক ব্যক্তি থেকে গিয়েছিল যার কাছে আল্লাহর জিকির নাজিল করা হয়েছে? আসল কথা হচ্ছে, এরা আমার জিকিরের ব্যাপারে সন্দেহ করছে। আমার আজাবের স্বাদ পায়নি বলেই এরা এসব করছে। আসলে সে সময় অস্বীকারীদের কথা এখানে বলা হয়েছে। পবিত্র কোরআন সূরা সাদ আয়াত 1 থেকে 8। অস্বীকারীরা বলতো সে সময় যুগে যুগে নবী রসুলগণের আগমন, তাদের কাছে তাদের কথা, এবং তারা বলতে চাচ্ছিল এক আল্লাহর প্রতি অনুগত থাকা, আমাদের সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া। অস্বীকারীরা তাই তাদেরকে বলতো জাদুকর, ডাহা মিথ্যুক। তাই পবিত্র কোরআনে বলা হয়েছিল যে জাতির নেতৃবৃন্দ এই কথা বলতে বলতে বের হয়ে গেল এবং বলতো সকল উপাস্যের বদলে সে কি মাত্র একজনকে ইলাহ বানিয়ে নিয়েছে। তাদের কাছে এই কথাটি ছিল বিস্ময়কর কথা। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে সে সময় নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু তালেবের মজলিস থেকে উঠে গিয়েছিল। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া। তাহলে সমস্ত আরব ও আজম তোমাদের হুকুমের দাবিদার হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরে এ কথার পরিপ্রেক্ষিতে সে সময় কাফেরদের বক্তব্য ছিল, এটা একটা মতলবী কথা বলে মনে হচ্ছে। অর্থাৎ এই উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হচ্ছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের দাবিদারি করব এবং তিনি আমাদের মাথার উপর ছড়ি ঘোরাবেন। আসলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে বলেছেন, আসল কথা হচ্ছে এরা আমার জিকিরের ব্যাপারে সন্দেহ করছে, আমার আজাবের স্বাদ পায়নি বলে এরা এসব করছে। পবিত্র কোরআন সূরা সাদ আয়াত 8 আল্লাহ তাআলা বলেছেন, আসল কথা হচ্ছে এরা আমার জিকিরের ব্যাপারে সন্দেহ করছে, আমার আজাবের স্বাদ পায়নি বলে এরা এসব করছে। 7 উপদেশপূর্ণ কোরআনের শপথ, জ্ঞান প্রজ্ঞা ও মহাপাণ্ডিত্যপূর্ণ, অর্থাৎ উপদেশে পরিপূর্ণ, অর্থাৎ ভুলে যাওয়া শিক্ষা আবার স্মরণ করিয়ে দেয় এবং উদাসীনতা থেকে সজাগ করে দেয়। জ্ঞানপূর্ণ বা উপদেশমালায় পরিপূর্ণ কোরআনের শপথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা উপস্থাপন করেছেন, কিন্তু যারা অস্বীকার করার উপর অবিচল রয়েছে তারা আসলে জিদ ও অহংকারে লিপ্ত হয়েছে। এই অস্বীকারীদের অস্বীকার করার কারণ এই নয় যে তাদের সামনে যে দিন পেশ করা হচ্ছে তার মধ্যে কোনো ত্রুটি আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের সামনে সত্য প্রকাশে কোনো ত্রুটি করেছেন, বরং এর কারণ হচ্ছে কেবলমাত্র তাদের মিথ্যা অহংকার, তাদের জাহিরি আত্মম্ভরতা এবং তাদের হটকারিতা। আর উপদেশে পরিপূর্ণ এই কোরআন এই ব্যাপারে সাক্ষী, যা দেখে প্রত্যেক নিরপেক্ষ ব্যক্তি স্বীকার করবে যে এর মধ্যে উপদেশ দেওয়ার দায়িত্ব পুরোপুরি পালন করা হয়েছে। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কাফেরদেরকে নির্বোধ বলেছে এবং এ ধরনের মানুষকে বলেছে নির্বোধ। এরা এমনই নির্বোধ যে যখন এদের নিজেদের জাতি, সম্প্রদায় ও গোত্র থেকে একজন জানাশোনা ভালো লোককে এদেরকে সতর্ক করার জন্য নিযুক্ত করা হলো, তখন এই ব্যাপারটি তাদের কাছে অদ্ভুত মনে হচ্ছে। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালো মানুষ জানতেন, সৎ মানুষ জানতেন, কিন্তু যখনই সে কোরআনে দাওয়াতের ব্যাপারে তার উপর দায়িত্ব দেওয়া হলো, তখনই তাকে অস্বীকার করা শুরু করলো। এরা মূলত তোমাকে অস্বীকার করছে না। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, এরা মূলত তোমাকে অস্বীকার করছে না, বরং অস্বীকার করছে আমাকে। তারা তো পূর্বেও তোমার সত্যবাদিতা সন্দেহ করেনি। আজ তারা যে সন্দেহ করছে এটা আসলে জিকিরের কারণে। তাদেরকে উপদেশ দেওয়ার দায়িত্ব যখন আমি তোমার উপর শপথ করেছি, তখন তারা এমন এক ব্যক্তি সত্যবাদিতা সন্দেহ করতে শুরু করেছে, যার সত্যবাদিতা তারা ইতিপূর্বে কসম খেত। তাই আল্লাহ তাআলা সূরা সাদ আয়াত 9 বলেছেন, 9 থেকে 10 বলেছেন, তোমার মহান দাতা ও পরাক্রমশালী প্রভুর রহমতের ভাণ্ডার কি এদের আওতাধীনে আছে? এরা কি আসমান জমিন এবং এই দুই ভয়ের মধ্যকার সব কিছুর মালিক? বেশ, তাহলে এরা কার্যকারণ জগতের উচ্চতায় আরোহণ করে দেখুক। হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এরা আমার জিকিরের ব্যাপারে সন্দেহ করছে, আমার আযাবের স্বাদ পায়নি বলে এরা এসব করছে। এই উত্তরে আল্লাহ তাআলা আবার বলেছেন, আমি কাকে নবী করব এবং কাকে করব না এর ফয়সালা করার দায়িত্ব আমার নিজের। অর্থাৎ পবিত্র কোরআনে কাফেররা বলেছেন সূরা সাদ আয়াত 8, আমাদের মধ্যে কি মাত্র এই এক ব্যক্তি থেকে গিয়েছিল যার কাছে আল্লাহর জিকির নাজিল করা হয়েছে? এর উত্তরে আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের উদ্দেশ্যে, আমি কাকে নবী করব এবং কাকে করব না এর ফয়সালা করার দায়িত্ব আমার নিজের। এরা কবে থেকে এই ফয়সালা করার এখতিয়ার লাভ করলো? যদি এরা এর এখতিয়ার লাভ করতে চায়, তাহলে বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসন লাভ করার জন্য এরা আরশের উপর পৌঁছে যাবার চেষ্টা করুক। এর ফলে এরা যাকে নিজেদের অনুগ্রহের হকদার মনে করবে তার উপর ওহী নাজিল হবে, এবং যাকে আমি হকদার মনে করি তার উপর ওহী নাজিল করবে না। এই বিষয়বস্তু কোরআনের মজিদে বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে, কারণ কুরাইশ বংশীয় কাফেররা বারবার বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নবী হয়ে গেলেন? আল্লাহ কি এই কাজের জন্য কুরাইশদের প্রভাবশালী নেতাদের মধ্যে থেকে কাউকে পেলেন না? হ্যাঁ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনে বলা হয়েছে জাদুকর। আসলে উনি জাদুকর ছিলেন। তিনি মানুষকে এমন কিছু জাদু করতেন যার ফলে তারা পাগলের মতো তার পেছনে লেগে থাকত। কোনো সম্পর্কচ্ছেদ করা বা কোনো প্রকার ক্ষতির মুখোমুখি হবার কোনো পরোয়াই তারা করত না। পিতা পুত্রকে এবং পুত্র পিতাকে ত্যাগ করত, স্ত্রী স্বামীকে ত্যাগ করত এবং স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যেত। হিজরত করার প্রয়োজন দেখা দিলে একেবারে সব কিছু সম্পর্ক ত্যাগ করে স্বদেশ ভূমি থেকে বের হয়ে পড়ত। কারবার শিখের উঠুক এবং সমস্ত জ্ঞাতি ভাইরা বয়কট করুক, কোনো দিকে দৃষ্টিপাত করত না। কঠিন থেকে কঠিনতর শারীরিক কষ্ট বরদাস্ত করে নিত, কিন্তু ওই ব্যক্তির পেছনে চলা থেকে বিরত হতো না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা একবার ভালোবেসেছে তার পিছু ছাড়ত না। আসলে উনি ছিলেন আমাদের জন্য বিশাল জাদুকর মহান ব্যক্তিত্বের
অধিকারী। আমাদের আল্লাহ তাআলার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী। ভালো থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম।